বিজেপি আমলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন শিল্পীরা। পূর্বে বিরোধিতা করলে শিল্পীদের উপর কোপ নেমে আসতো। এই সরকারের আমলে সেটা হবে না, তা পরিবর্তন হবে। সরকারের গঠনমূলক সমালোচনা করা যাবে। একাডেমিতে নাটক দেখতে গিয়ে বক্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এর আগে বার্তা দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, তবে আরও একবার শিল্পীদের স্বাধীনতা থাকবে। এই সরকারের আমলে পরিবর্তন হবে, তাদের সম্পূর্ণ বাক স্বাধীনতা থাকবে, তাদের মত প্রকাশের সুযোগ থাকবে বলেন বিজেপি রাজ্য সভাপতি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন মাসখানেক আগে। তারই স্মৃতিচারণায় একাডেমিতে আয়োজিত হচ্ছে মুখোমুখি, এবং এখানে প্রতিদিন যারা নাট্য দলগুলি রয়েছে তারা নাটক পরিবেশন করবে সপ্তাহব্যাপী। আজকে আসক্তি নাটক অনুষ্ঠিত হলো। মূলত কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনী অবলম্বনে এই নাটক মঞ্চস্থ করা হলো। এই নাটকে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার, সৌমিত্র মিত্র, পার্থ ভৌমিকের মতো অভিনেতারা। পার্থ ভৌমিক তৃণমূলের নেতৃত্ব এবং ব্যারাকপুর লোকসভার সাংসদ, তিনি আজকে এই নাটকের অংশ ছিলেন। অভিযোগ ছিল বারংবার যে পূর্বতন সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে তৎকালীন সরকারের বিরোধী দল যারা ছিল, বিরোধী দলের সঙ্গে যুক্ত কোনো শিল্পীরা বেশিরভাগ সময় স্টেজ পেতেন না, বিভিন্ন হল ভাড়া দেওয়া হতো না তাদের, এবং তাদেরকে অভিনয় করারও সুযোগ দেওয়া হতো না। ব্যান কালচার ছিল, অভিযোগ ছিল পূর্বতন সরকারের আমলে। কিন্তু বর্তমানে বিজেপি সরকার এসছে রাজ্যে, ছবিটা দেখা গেল পাল্টাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি এসেছিলেন এই নাটক দেখতে, অর্থাৎ পার্থ ভৌমিক অভিনীত এই নাটক দেখতে তিনি আজকে এসেছিলেন। এবং তিনি বলেন ব্যান কালচার পশ্চিমবঙ্গ থেকে চলে যাবে এবং প্রত্যেক যারা শিল্পীরা রয়েছেন শিল্পীরা তাদের কাজ করবে, শিল্পীদের ব্যান করা হবে না এবং শিল্পীরা তাদের পূর্ণ মর্যাদা পাবে। পাশাপাশি তিনি জানান কেন্দ্রীয় সরকার খুব শিগগিরই নাটকের জন্য অর্থাৎ নাটক প্রশিক্ষণের জন্য, থিয়েটার প্রশিক্ষণের জন্য একটি একাডেমি খুলতে চলেছে এ রাজ্যে। তাদের একটা অভিযোগ যে না, এটা আমি জানি, এটা কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে, একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, সেটা আমি দূর করার চেষ্টা করেছি। এবং আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনিও একজন যৌবনে নাট্যকর্মী ছিলেন। এমনকি তিনি আহমেদাবাদ থেকে ট্রেনে চড়ে পৃথ্বী থিয়েটারে নাটক দেখতে আসতেন। তো তিনি তো আপনাদের সামনে নির্বাচনের আগেই ঘোষণা করে গেছেন যে পুনেতে যেরকম ফিল্ম ইনস্টিটিউট আছে সেরকম কলকাতাতেও বা কলকাতার অদূরে কোনো জায়গায় যেখানে জমি পাওয়া যাবে সেখানে আন্তর্জাতিক মানের একটা নাট্যচর্চা কেন্দ্র তৈরি হবে, যেখান থেকে সারা পৃথিবীর যারা নাটকের দল আছে, নাট্যকর্মীরা আছেন, তারা সেখানে আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, আমি মনে করি 1 মাসের মধ্যেই আপনারা সরকারি ঘোষণাটা পেয়ে যাবেন। এই বিষয়গুলো সম্পূর্ণই পশ্চিমবঙ্গ সরকার দেখবেন। মুখ্যমন্ত্রী এখন স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে আছেন, তিনি দেখবেন। আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা বলেছিলাম, যেখানে প্রশাসন, পুলিশ, দল, নেতা, নেত্রী, গুন্ডা, মন্ত্রী বলে আলাদা কিছু ছিল না, কিন্তু শুধুমাত্র একটা অতীতের মৃত সময়কে নিয়ে কাটাছেড়া করে আমরা এগিয়ে যাব না। আমরা তৃণমূলের থেকে অন্তত একটা শিক্ষা নিয়েছি, কারণ তৃণমূল 2011 সালে তথাকথিত পালাবদলের পর ধারাবাহিকভাবে 7 বছর বাম জমানার একটা মৃত সময়ের পোস্টমর্টম করতে করতে কাটিয়ে দিয়েছিল। সেটা তাদের রাজনীতি ছিল, কারণ তৃণমূলের একমাত্র রাজনৈতিক অবস্থান ছিল সিপিএম বিরোধিতা, সিপিএম বিরোধিতা, সিপিএম বিরোধিতা। কিন্তু যখনই পরিবর্তন হয়ে গেল, সিপিএম চলে গেল, তাদের আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টের ডাইলিউশন হয়ে গেছে। আমাদের সামনে অনেক লক্ষ্য আছে, কাজ আছে, সুতরাং এখান থেকে আমরা তারপরেও ভিখারি হয়ে আছি। এটাই চ্যালেঞ্জ, আমরা সেই নিয়ে কথা বলতে চাই। অতীত নিয়ে বেশি কাটাছেড়া করার আর ইচ্ছা নেই।